তো ভিউয়ার্স আমি এখন এটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইনস্টল করতে বলবে, জাস্ট আমি এখানে ইনস্টল দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আমি রাতুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাতুলস থেকে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Redmi Note 5 Pro এবং AI-তে CAMERA2API এনেবল করতে পারবেন OrangeFox Recovery দিয়ে। তো এই প্রসেসে আপনারা যদি CAMERA2API এনেবল করেন তাহলে আপনারা সকল ধরনের OTA আপডেটগুলো অফিসিয়ালি পাবেন, আলাদা করে কোনো ফ্ল্যাশ দেওয়ার দরকার নেই। তো ভিউয়ার্স, সেটা কীভাবে করতে হয় সেটা জানতে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তবে এই ভিডিওটি স্পেশালি ডেডিকেট করা আমার কিছু সাবস্ক্রাইবারের জন্য। ডেডিকেশনের মেন কারণ হচ্ছে তারা আমার গত ভিডিওগুলোতে দেখে কিছু প্রবলেমে পড়েছিল। তো সমস্যাগুলো এরকম, যখন তারা কমান্ডের মাধ্যমে ফোনে কাস্টম রিকভারি বুট করতে চায় তখন তাদের ফোনটি ফাস্ট বুট মোডে এসে আটকে যেয়ে থাকে এবং কিছুক্ষণ পরে তাদের ফোনটি অটোমেটিক রিস্টার্ট নেয়। অথবা কেউ যদি কাস্টম রিকভারি মোডে যায়ও, তারপরে সে যখন ফ্ল্যাশ দিচ্ছে CAMERA2API জিপ ফাইলটি, তারপরেও তার CAMERA2API এনেবল হচ্ছে না। অনেকের যদি হয়েও থাকে CAMERA2API এনেবল, তাহলে রিস্টার্ট দেওয়ার পরে তাদের CAMERA2API ডিসেবল হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই সমস্যার সকল কিছু কীভাবে সমাধান করবেন তা আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করছি। তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে আসা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার আপলোড করা সকল ভিডিও আপনি সবার আগে পান। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের পিসিটি রেডি করতে হবে। তো পিসি রেডি করার জন্য আপনাদের কিছু ফাইলের দরকার হবে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনাদেরকে এর ভিতরে আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফোনটি ফাস্ট মোডে বুট করতে হবে। তো ফাস্ট বুট মোডে বুট করার জন্য আপনাদের ফোনের ভলিউম ডাউন কি এবং পাওয়ার বাটনটি একসাথে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখলে আপনাদের ফোনটি একটি ভাইব্রেট হয়ে ফাস্ট বুট মোডে অন হয়ে যাবে। দেন আপনারা আপনাদের ফোনের অরিজিনাল ইউএসবি কেবলটি আপনাদের পিসির সাথে কানেক্ট করিয়ে নেবেন এবং আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। তো আমি এখানে করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের ফোনটি জাস্ট এভাবে রেখে দিবেন। দেওয়ার পরে কিভাবে আপনারা এডিবি ড্রাইভারটি সেট আপ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো আপনারা এটা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করবেন। তো এটা এক্সট্রাক্ট করার পর আপনারা এর ভিতরে জাস্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন যে এডিবি সেটআপ আছে এবং দুটা জিপ ফাইল আছে। তো আপনারা প্রথমে এডিবি সেটআপটা করে নেবেন আপনাদের পিসিতে, কারণ এই এডিবি সেটআপ যদি না করে নেন তাহলে আপনাদের ফোন পিসির সাথে কানেক্ট হবে না। তো এটা ওপেন করার পরে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল এডিবি ফাস্ট বুট, আপনারা ওয়াই চেপে এন্টার দিবেন। দেন এখানে বলছে ইনস্টল এডিবি, দেন তারপরে আপনারা আবারও ওয়াই চেপে এন্টার দিবেন। এটা ইনস্টলিং এডিবি অ্যান্ড ফাস্টবুট এটা হয়ে গিয়েছে। এখন এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ডিভাইস ড্রাইভার্স, এখানে আপনি ওয়াই দিয়ে এস করবেন। দেন আপনি এখানে নেক্সট দিবেন, দেন আপনি এখানে ফিনিশ দিয়ে দিবেন। দেন এখানে অল ডান হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, এখানে এই যে CAMERA2API যে জিপ ফাইলটি আছে এটা এক্সট্রাক্ট করবেন। তো এখানে এক্সট্রাক্ট করার পরে আপনারা এটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন দুইটা ফাইল আছে। তো এই দুইটা ফাইল দেওয়ার কারণ হচ্ছে অনেকের এই প্রথম ফাইলটি ফ্ল্যাশ করার পরে আপনাদের CAMERA2API এনেবল হয় না, তো তাদের জন্য এটা হচ্ছে আপডেটেড। তো আপনারা এই দুইটাই আপনাদের ফোনের মেমোরি কার্ডে অথবা আপনাদের ফোনের ইন্টারনাল মেমোরিতে কপি করে রাখবেন। তো এটা যখন আপনারা কপি করবেন তখন এটার কাজ শেষ। তো আমি এখানে জিপ ফাইলটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে তারপরে আপনারা করবেন কি, প্ল্যাটফর্ম টুলসটা ওপেন করবেন। তো প্ল্যাটফর্ম টুলটা আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এর ভিতরে আমি সব কিছু দিয়ে দিয়েছি রিকভারি। তো আমি এই জিপ ফাইলটা ডিলিট করে দিচ্ছি, এটা লাগছে না। তো প্ল্যাটফর্মস টুলটা আপনারা এখানে এক্সট্রাক্ট করার পর আপনারা এরকম দেখতে পারবেন। আপনারা এখানে সিম্পলি করবেন কি, জাস্ট আপনারা এখানে এই যে রিকভারি ফাইলটা এটা আপনাদের ফোনে ফ্ল্যাশ করবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আসার পরে আপনাদের কাজটা ফোনের সাথে থাকবে। তো আপনারা ফোনে কিভাবে আপনাদের পিসির সাথে কানেক্ট করবেন সেটা আমি এখন দেখাবো, কারণ আমরা এখন এই রিকভারিটা আমাদের ফোনে ইনস্টল করব। ইনস্টল না, আসলে আমরা বুট করব, কারণ আমাদের ফোনের যে ইন্টারনাল যে অরিজিনাল MIUI রিকভারি সেটা আমরা নষ্ট করব না। জাস্ট আমরা এখানে OrangeFox রিকভারিটা আমরা এখান থেকে জাস্ট বুট করব। তো ভিউয়ার্স, সেটা কীভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে ফোনের সামনে দেখিয়ে দিচ্ছি।
ফোনটি পিসির সাথে কানেক্ট করার পরে আপনারা আপনাদের প্ল্যাটফর্ম টুলসে আসবেন, আসার পরে এই কমেন্টস.টেক্সট বলে একটি ফাইল পাবেন, এটা আপনারা ওপেন করবেন। এখানে আমি কমেন্টগুলো আপনাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। তো এখন কি করবেন, আপনারা এটা মিনিমাইজ করে আপনারা আপনাদের প্ল্যাটফর্ম টুলসে এসে শিফট বাটন চেপে ধরে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনাদের এখানে আসবে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার, এটা আসবে। যাদের আসবে না তাদের এই যে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার এটা দিয়েও হবে, সেমভাবে হবে। তো আমার এখানে আমি কমান্ড উইন্ডো হেয়ার এই কমান্ড দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এটা ক্লিক করার পর এরকম আসবে, আসার পরে আপনারা জাস্ট এই কমান্ড ফাইল থেকে আপনারা ফাস্ট বুট ডিভাইসেস এটা কপি করবেন এবং এখানে রাইট ক্লিক করলেই এখানে পেস্ট হয়ে যাবে, অথবা আপনারা কন্ট্রোল ভি চেপেও পেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে যারা আপনারা কপি পেস্ট না করতে চান জাস্ট লিখে দিলেই হবে। দেন আপনারা কি করবেন, আপনারা এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে সি এত বলে ফাস্ট বুট। তো আমার ফোনটি পিসির সাথে কানেক্ট হয়েছে বলেই এটি দেখাচ্ছে। যাদের এরকম ফাস্ট বুট ডিভাইসেস পাবে না তাদের ফোনে কোনো ধরনের কাস্টম রিকভারি ইনস্টল হবে না, অর্থাৎ আপনাদের ফোনটি পিসির সাথে কানেক্টেড না। সো আপনারা আপনাদের বুটলোডারটি আনলক করার চেষ্টা করবেন, অথবা আপনাদের এডিবি ড্রাইভারটা যে সেট আপ হয় নাই এটা 100% শিওর আপনারা এডিবি ড্রাইভারটা ভালোভাবে সেট আপ দিয়ে দেন এটা আনার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এটা আসার পর আপনারা কি করবেন, আপনারা আপনাদের আরেকটি কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ফাস্ট বুট। এটা লেখার পরে এখান থেকে কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করবেন। দেন আপনারা কী করবেন, যে আপনাদের দেখেন এটা এখানে তুলে এই যে রিকভারি যে ইমেজ ফাইলটি আছে সেটি এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে জাস্ট টেনে ছেড়ে দিবেন। টেনে ছেড়ে দেওয়ার পরে আপনারা এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পরে দেখেন আমার ফোনটি রিস্টার্ট নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটু দেখাচ্ছি। দেখেন আমার এটা OrangeFox রিকভারিতে এখানে ইনস্টল নিয়েছে, অর্থাৎ বুট নিয়েছে। তো এটা কিন্তু আমার ফোনের যে অরিজিনাল MIUI এর রিকভারি সেটাতে কোনো সমস্যা হয়নি, ওটা আছে, জাস্ট এটা তার উপরে ওভারলে হয়ে গিয়েছে। তো এইভাবে করলে আপনারা আপনাদের ফোনের যে OTA আপডেটগুলো সেগুলো সব পাবেন অফিসিয়ালভাবেই, জাস্ট আপনার ফোনের CAMERA2API এনাবেল হবে। তো ভিউয়ার্স, আপনি দেখেন এখানে আমার ফোনের এখানে সব কিছুই দেখাচ্ছে আমার ফাইলগুলো। আপনাদের এখানে আগে যে মেমোরি কার্ড লাগতো সেই মেমোরি কার্ড লাগার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পারবেন যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কাছে নিয়ে যদি একটু দেখাই, দেখেন আমার এখানে যে আমি যে CAMERA2API যে ফোল্ডারটি আপনাদেরকে দিয়েছি সেটি শো করছে, এই ফোল্ডারটি আছে। তো আমি এটা জাস্ট ক্লিক করলাম, এটা ওপেন হলো। এর ভিতরে দুইটা ফাইল আছে, CAMERA2API.zip এবং এই যে পরেরটা। তা আপনারা এখানে যে কোনো একটি দিয়ে করতে পারেন, যাদের প্রথমটি দিয়ে হবে না তারা দ্বিতীয়টি ট্রাই করবেন। এবং আরেকটি কথা বলিনি, এটা ফ্ল্যাশ করার পরে আপনারা অবশ্যই একবার ফোনটি রিস্টার্ট দিবেন। তো ভিউয়ার্স, আমি এখন এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ইনস্টল করতে বলবে, জাস্ট আমি এখানে ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার পরে আপনাদের আর কিছু করতে হবে না, জাস্ট আপনারা রিবুট সিস্টেমে ক্লিক করবেন। তো রিবুট সিস্টেমে ক্লিক করার পর আপনারা আপনাদের কেবল কানেকশনটি ডিসকানেক্ট করে দিবেন, আপনাদের পিসির সাথে আর কোনো কিছুর দরকার নেই। তো ভিউয়ার্স, এটা প্রথমবার একটু ওপেন হতে একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স, এটি আমার ওপেন হয়ে গিয়েছে ফোনটি। তো এখন আমি এটা পাসওয়ার্ড দিয়ে আনলক করব। তো ভিউয়ার্স, এটা আমার আনলক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফোনে CAMERA2API এনেবল আছে কিনা। তো এটা স্টার্ট দিলাম, দেখেন আমার এখানে সবগুলো টিক দেখাচ্ছে, অর্থাৎ আমার CAMERA2API এনাবেল হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের ফোনে এনাবেল করে নেবেন। তো যাদের এটা হবে না তারপরে আপনারা আবার ম্যানুয়ালি আরেকবার রিস্টার্ট দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল ওভারঅল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের হয়েছে কি না এই পদ্ধতিতে CAMERA2API এনেবেল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি না জানান তাহলে আমি বুঝতে পারবো না আপনাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা। কারণ আমার কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। আমার অনেকগুলো সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল নতুন এই ভিডিওটি বানানোর জন্য। তো ভিউয়ার্স, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর যেহেতু কোনো প্রবলেমযুক্ত ফোন আমার কাছে ছিল না, তো আমি আমার ফোনের উপরে এটা ট্রাই করেছি এবং আপনাদের দেখানোর জন্য এটা করেছি। তো আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু রিস্ক নিয়ে করা। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার অনেক ভালো হবে। আপনারা এই জন্য প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।